ও মা, হ্যাঁ বলো। তোমার আজকে বললাম রেসিপি বানাবো, তুমি ভাত রান্না করছো, এখনো ভাত রান্না হয়নি তোমার? আরে এই ভাত রান্না করতে করতে রেসিপিটা বানাবো। ভাত রান্না করতে করতে কি রেসিপি বানাবে? আরে দেখ না কি রেসিপি বানাই, খুব সহজ পদ্ধতিতে এবং খুব সুন্দর রেসিপিটা হবে। তো হয়ে গেছে, এটাও পেস্ট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে গুঁড়ো করা বড়িটা, আর দিয়ে দেবো পেস্ট করা মশলাগুলো, অল্প সর্ষে তেল দিয়ে দেবো। এবার এগুলো মাখালে যা দুর্দান্ত লাগবে, আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন। আমি এখন আলু ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন আলুগুলো তুলে নিচ্ছি এবং ঘাটি কচুগুলো তুলে নিচ্ছি এক এক করে। এটা দিয়ে কি কোনো একটা দারুণ রেসিপি হবে নাকি? দারুণ রেসিপি হবে, সে একদম মনে রাখার মতো রেসিপি, আচ্ছা, যা বন্ধুরা কোনোদিন খায়নি। এতগুলো আলু ভাজা দিয়ে আলু ভর্তা দিয়ে আবার কি রেসিপি করে? আরে বাবা দেখ না, না দেখলে বুঝবি কি করে, এতগুলো দিয়েছি তা কি হয়েছে, খেতে খেতে সব খেয়ে ফেলবি, যা ভর্তাটা আমি বানাবো, বুঝতে পেরেছিস? দেখো এখানে আমি 2 পিস মাঝারি সাইজের আলু নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি এবং 2টো ঘাটি কচু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার মূল রেসিপির মধ্যে ঢুকে যাবো, বুঝতে পেরেছো? এখন এটা একটু ঠান্ডা হোক, তারপরে করছি। আলু এবং ঘাটি কচুর ভর্তাটা বানানোর জন্য আমি উনুন ঝালে চলে এসেছি, আমার উনুন ধরে গেছে। কড়াটা চাপিয়ে দেব এবং কয়েকটা উপকরণ তৈরি করে নেব অল্প মশলাতে। দেখতে থাকুন আপনারা, আমি কড়াটা এখন চাপিয়ে দিচ্ছি। প্রথমে কড়াতে অল্প সরিষা তেল দিয়ে দেব। দেখুন আমি এখানে কিছুটা ফুল বড়ি নিয়েছি খেসারির ডালের, আপনাদের বাড়িতে যদি না এই খেসারির ডালের বড়ি থাকে দোকান থেকেও কিনে নিয়ে নিতে পারেন। এখন আমি তেল গরম করে নিয়েছি, এবারে বড়িটা দিয়ে দেব। এটা এখন লাল লাল করে আমার ডাল হয়ে গেছে, এখন কড়া থেকে নামিয়ে তুলে নেব। এবার এই কড়াতে অল্প তেল দেব, 3টে শুকনো লঙ্কা, কিছুটা ছাড়ানো রসুন কোয়া দেবো। এখানে অল্প মশলা আছে, সাদা জিরে, কালো জিরে, মেথি, মৌরি এবং সাদা সরিষা। এখন দিয়ে দেব। অল্প হাতে এটা নাড়তে হবে, না হলে পুড়ে যাবে, এতে ভালো লাগবে না। দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ, এখন আমি সিদ্ধ করা আলুর খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে আমার, আমি এখন উনুন ছাড়ে চলে এসেছি। মশলাতে আরো একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এখন এই ভাজা মশলাগুলি থেকে খুব সুন্দর সুগন্ধ ছেড়েছে, এখন আমি কড়া থেকে তুলে নেব। এখন আমি শিলনোড়ার কাছে চলে এসেছি, আমি উপকরণগুলো পেস্ট করে নেব শিলনোড়াতে। প্রথমে ভেজে রাখা ডাল বড়িটা শিলনোড়ায় নিয়ে নিচ্ছি, অল্প গুঁড়ো করে নেব শিলনোড়ায়। পুরো মিহি করব না, কারণ পুরো মিহি করলে গালে পড়বে না, অল্প গুঁড়ো করে নিলে গালে পড়লে যা সুন্দর লাগবে
বন্ধুরা সে আর কি বলবো। এখন নিয়ে নেব এই পেস্ট করা উপকরণগুলো, যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো নিয়ে নেব। কিছুটা লবণ নিয়ে নেব, এটাও পেস্ট করে নেব হালকা। যা গন্ধ ছুটেছে রে বাবা, সে আর কি বলবো। এবার নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু এবং ঘাঁটি কচুটা, একটু নোড়া দিয়ে আমি থেতো করে নেব। এবার দিয়ে দেবো ভেজে গুঁড়ো করা বড়িটা, আর দিয়ে দেবো পেস্ট করা মশলাগুলো। অল্প সর্ষে তেল দিয়ে দেবো। এবার এগুলো মাখালে যা দুর্দান্ত লাগবে, আপনারা একবার মাখিয়ে খেলে বুঝতে পারবেন। এখন আমি এগুলো হাত দিয়ে মাখবো। খুব সুন্দর ফ্লেভার। লবণ হয়েছে কিনা একটু দেখে নেব। একদম ঠিকঠাক হয়ে গেছে। দাও তোমার স্পেশাল কি খাবার বানিয়েছো, খেয়ে দেখা যাক কেমন হয়েছে, ভর্তা শেয়ার করবো। বন্ধুরা, আলু ভর্তা তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আমার মানাই কি স্পেশাল ভাবে বানিয়েছে, খেয়ে দেখবো আজকে। যদি বা ভালো লাগে তাহলে আপনাদেরকে বারবার করে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? দেখা যাক বন্ধুরা কেমন হয়েছে। একটা জিনিস করলে হবে না, ওই বাদাম ভাজা আছে দুটো এর সঙ্গে দিলে ভালো লাগতো না? হ্যাঁ তা লাগতো, দাঁড়াও হ্যাঁ আমার মনে ছিল না। বন্ধুরা, ভাজা বাদাম এর সঙ্গে আমার মা এই বাদামটা নিয়ে এসে বানিয়ে দিয়েছে ভেজে, তো এর সঙ্গে বেশি নয় অল্প করে কেটে নিলাম, কেমন লাগে দেখবো। এবারে এটা মাখাবো, আপনারাও ঠিক এরকম ভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। চানাচুরের বাদামটায় কত সুন্দর লাগে বলুন তো। হ্যাঁ মা, শুরু করা যায়। দারুণ বন্ধুরা, নিয়ে তরকারি আছে, তাই তরকারি না থাকলে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যেত বন্ধুরা, সত্যি। আজকের এক থালা ভাত বেশি খাওয়া হয়ে যাবে মনে হয়। অসাধারণ লেগেছে বন্ধুরা, এত সুন্দর লেগেছে আপনাদের বলে বলাতে পারবো না বন্ধুরা, অসাধারণ অসাধারণ। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন। যদি সত্যি ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, তবেই আমরা এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারবো বন্ধুরা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন, আমাদের সঙ্গে থাকবেন। একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, তারপরে কমেন্টে আমাদেরকে জানান। ধন্যবাদ বন্ধুরা।